হায় হায়, রহমতের ছোঁয়ায় যদি মানুষ উম্মত যদি এই উম্মত যদি শোনা না হইতো তাহলে আল্লাহ কোন উম্মতকে পার্সোনাল দুটা জিনিস দেন। পার্সোনাল বুঝেন তো কি? ব্যক্তিগত কি কি নিজস্ব নিজস্ব দুইটা জিনিস আল্লাহ কি দিছেন? পার্সোনাল, বিলকুল নিজের পার্সোনাল ছিল, নিজের ব্যক্তিগত ছিল। উম্মতকে দেন না, আমাদেরকে দিছেন। কেমন ভাগ্য খোলা, কেমন ছোঁয়া লাগছে দেখামো। হ্যাঁ হ্যাঁ, একটা হলো আল্লাহ নিজের কালাম উঠায় আমাদেরকে, এটা আল্লাহর একান্ত পার্সোনাল, নিজের কালাম, নিজের কথা। সব দিলেও নিজেরটা কেউ দিতে চায় না। হ্যাঁ, সব দিলেও নিজেরটা কেউ দিতে চায় না, ঠিক না? হ্যাঁ, দিছিলেন একজনই, এই জন্য সালামটাও এরকমই আছে। একজনই দিছিলেন, একজন। শুধু আবু বকর সিদ্দিকী নিজের জায়ের জামাটাও খুলে দিয়া দিয়েছিলেন, সালার চট পুরা বয়ে রয়েছিলেন, সালার চটের মতো কাপড়। হায় হায়, শত ডাকবে কি কইরা খুলা না যায়, এই জন্য খেজুরের কাটা দিয়া ওইটাকে বুতাম বানাইছিলেন। আল্লাহ বলছে, আবু বকর তুমি তো আমার লোকে মিলা গেলা, আমিও আমার পার্সোনাল কালাম উঠা দিয়া দিলাম, তুমিও পার্সোনাল কুর্তা খুলা দিয়া দিলা। সালাম আর কারে দিব? তোমারই দেই। সালাম পাঠায়া দিয়া জিজ্ঞেস করছে, নারাজ তো না? পার্সোনাল জিনিসটা যখন খুলা দিয়া দিছেন, ওই দিন আল্লাহ জিজ্ঞেস করছে, নারাজ তো না? আমার উপরে নারাজ তো না? কে জিজ্ঞেস করছে? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আমার উপরে নারাজ তো না? হায় হায় আল্লাহ, আবু বকর নারাজ হয়ে গেলে আর আপনার আপনি আর যাবে কি? হায় হায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জিজ্ঞেস করছে, আপনি আমার উপরে নারাজ তো না? চোখের পানি ছেড়া দিয়া বলছে, মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকর কি হইলো যে সে তার আল্লাহর উপরে রাজি থাকবে না? আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি। আমি তো রবের উপরে রাজি। কেমন কপাল খুলছেন যে পার্সোনাল জিনিস কেউ কোনোদিন দেয় না। ১৬ লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই, আমাদেরকে নিজের কালাম উঠায় দেন। দ্বিতীয় ভালো মতে কটিয়ারদির মানুষ ভালো মতে দ্বিতীয় নিজের ঘরটা উঠায় আমাদের দিয়া দিছে। ল আমার ঘরই লয়া যা। মসজিদ কার ঘর? কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই, কেবলা দিছেন, কাবা দিছেন। মসজিদ কোন তাকিকে বাইর করতে পারবে না। কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই, কাবা দিছেন, কেবলা দিছেন, মসজিদ না। আমাদেরকে মসজিদই উঠাইয়া দিয়া দিছেন। পার্সোনাল জিনিস দিয়া দিছেন। কত বড় ভাগ্য, কত বড় কপাল। হায় হায়, আল্লাহরে যদি জিজ্ঞেস করি থাকেন কই, গর্ত দিয়া দিবেন আমাদের। আল্লাহ জবাব দেয়, আনা মা কুম আইনা মা কুনতুম। আমি তো একাই, আমি তো একাই, আমি তো আউয়াল, আমি তো আখের, আমি তো একাই, আমি তো আহাদ, আমি তো সামাদ। আমি আর কই থাকি? আনা মা কুম, আমি তোদের লোকে লোকেই থাকি, যেখানে যাস আমি তোদের সাথে। ঘর উঠে দিয়ে দিলেন। রহমতের ছোঁয়া লাগছে আমাদের উপরে। হায় হায়, এই জন্যই তো কিনতে চান কি দিয়া? জান্নাত। তিনটা দেখাইলাম মজা,
চার নিয়ামত দিয়া যা তিন মজা দিবেন, চার নিয়ামত দিয়া। হ্যাঁ, খানা আছে, রুচি নাই, এই খানার দাম নাই, ঠিক না? কি খানা আছে কিন্তু অথবা খানা আছে পেট ভরা, এটারও দাম নাই, ঠিক না? আল্লাহ চার নিয়ামত দিয়া তিন মজা দিবে। লুট, লুট বোঝেন? আরে লুটা লো, যতটুকু লুটতে পারো লুট লো, ব্যবহার কর, কতটুকু করবি। আল্লাহ চার নিয়ামত কি? আবাদা, চিরদিনের জীবন দিলাম, মওত কোনোদিন আসবে না। আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আবাদা, চিরদিন যৌবন থাকবে, বুড়া কোনোদিন হবে না। আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এইবার মজা ল, যত লবি মজা ল, যত এর চেয়ে বড় নিয়ামত তো রয়েই গেছে। সব উম্মত জান্নাত আগে দেখবে, আল্লাহকে কবে দেখবে এটা আমি জানি না, কিন্তু আমরা আগে আল্লাহ দেখব, পরে জান্নাত দেখব। হুজুর মনে হয় মানব, আমি দলিল দিতেছি। আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, ইয়াস্তাকবিলুনি ওয়া উম্মতি রব্বি। জান্নাতের গেটে আল্লাহ আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। অর্থাৎ সর্বপ্রথম সবচেয়ে বড় নিয়ামত আমরা আগে দেখব, সেটা হলো আল্লাহর দিদার আগে হবে, জান্নাতের দিদার পরে হবে। বলবেন পরে হইলে কি লাভ হবে? লাভ হবে। আল্লাহর দিদার হইতে দেরি, ইসদাদা হুসনা ওয়া জামালান ওয়া লাজ্জাতা। আল্লাহর দিদার হওয়ার পরে হোসনও বাড়বে, জামালও বাড়বে, আর মজা এমন বাড়বে, আমাদের সমান মজা মনে হয় জান্নাতে কেউ পাবে না, 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 না। কেননা আল্লাহর দিদার প্রথম, ওই জান্নাত রহমতের ছোঁয়া না লাগলে হতো না। কিন্তু আফসোসের জায়গায় চলে আসে। আমাদেরকে আজকে দেখলে মানুষ মনে হয় না, মানুষ মনে হয় না, মানুষ, কিন্তু দেখলে কি মনে হয় না? মানুষ মনে হয়। কারণ আমরা মানুষের সংজ্ঞাই জানি না। মানুষকে, আন্নাসকে, মানুষকে, আন্নাসকে, আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষ ও যার দ্বারা মানুষ কখনো দুঃখ কষ্ট পায়, ব্যথা পায়, দুঃখ পায়, মানুষের কখনো অনীহা হয় না। আজকে মানুষ থেকে এত অতিষ্ঠ, এত নির্যাতিত, এত নিষ্পেষিত, এত অবহেলিত আর ঘৃণিত আর দীক্ষিত দুনিয়ার কোনো প্রাণীর কাছে না। মানুষের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত। না নির্যাতিত না? হ্যাঁ, দ্বিতীয় মুসলমান আমরা। ছোঁয়া তো লাগলো, সোনা তো বানাইতে চাইলেন। মুসলমান বলি বটে, কিন্তু ইসলামের রং। যদি থাকতো যুবকের যৌবনের দাম এত, চুলের স্টাইলের উপর যুবকের যৌবনের দাম এত, ওলামা মানবে না। নাহলে যুবক, তোর এক সেজদা, তোর এক সেজদা সমগ্র সৃষ্টির সারা জীবন, জন্ম থেকে নিয়া কিয়ামতের সকাল পর্যন্ত সেজদা, তোর এক সেজদার মোকাবেলা করতে পারবে? তোর এক সেজদা এত দামি। এরা আল্লাহ কেন বলবে যুবক যখন সেজদায় যায়
আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কেন বলবে উনজুরিলা হাযা শাব, এই যুবকের দিকে দেখো তো কি করে। ফেরেশতারা বলবে জাআলা আজলাহু ওয়া মাজালাহু আজল, সব পোটলা বান্দা আপনার কুদরতি পায়ে রেখে দিয়েছে, সব পোটলা বাঁধছে যুবক, বড় যৌবন সব গুটায় আইনা আপনার কুদরতি পায়ে ঠেকায় বলেছে, সেজদায় পড়া আর মুখ দিয়ে চিৎকার দিতেছে সুবহান রাব্বিল আ'লা। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি ওরেনিয়া দৌলত করি, হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। যখন সুবহান বলে চিৎকার দেয়, আল্লাহ বলে যুবক তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি, হয়তো হয় কি করে, যা তোর গুনাহ মাফ করে দিলাম। যখন বলে আলা, আল্লাহ আপনি মহান, আল্লাহ বলে তুই আমাকে মহান বললি, আলাইতানি, আর তুই মহান হলি না, এটা হয়তো হয় কি করে, আমি তোকে জান্নাত দিয়ে কিনা। যুবক তো জানে না ও সেজদার জানতো, তাহলে তো ওর চুলের কাঠিন এরকম হতো না। এই মাদ্রাসায় এসে জিজ্ঞাসা করতো, হুজুর চুল কাটতে যাবো, কেমনে কাটলে? আল্লাহ কিভাবে কাটলে রসুল রাজি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখো। হ্যাঁ হ্যাঁ, কাইটা দেখো যুবক, কাইটা দেখ, কাইটা দেখ, সত্য এটাই, আজমাকে তো দেখ, পুরা না উত্তর তো ফের পরীক্ষা করে তো দেখো, নবীর আদর্শে চুল কেটা তো দেখো, দেখবা একদিন রাত্রে আইসা তোমার ঘরে উঠে গেছে, স্বপ্নে তুমি দেখা ফেলবে, আইসা যাবে তোমার কাছে। আর আইসা বলতেও পারে, যদি হাজিকে বলতে পারে এই কথা, এক হাজি আল্লাহ রসুলের নামে হজ করছে, স্বপ্নে আইসা বলছে তুমি আমার জন্য হেরাম বানছো, বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তুমি আমার জন্য তওয়াফ করছো, বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার জন্য সাই করছো। পুরো হজের কাহিনী আল্লাহ রসুল তার কাছে জিজ্ঞাসা করছে, আর সে বলছে হ হ হ হ হ হ। ও যুবক, তোকেও তো আল্লাহ রসুল এসে বলতে পারে তুই আমার আদর্শে চুল কাটছস, তুমি বলবা হ হ হ। কসম, দেখতে দেরি, তোমার ভাগ্য খুলতে দেরি হবে না। লেখা দিতে পারি, যাকে আল্লাহ রসুল একবার দিদার দিছেন, এই শরীর কোনদিন জাহান্নামে যাবে না। যদি যাইতো তাহলে দিদারই হতো না, দিদার আর জাহান্নামে যাবে। মুসলমান, ইসলামের আদর্শ, ইসলামের রং নাই, নবীর উম্মত আদর্শ নাই, আদর্শ নাই, আদর্শ নাই, আদর্শ নাই। হায় হায়, চোখের পানি জড়াইতে জড়াইতে গেল, আজও জড়াইতেছে, কবর থেকে জড়াইতে জড়াইতে। আমাদের নবীজি একমাত্র আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে কাঁদতে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠেও যিনি চিৎকার দিবেন, ১৬ লক্ষ নবী রসুল না মাকে চাবেন, না বাবাকে চাবেন, না সন্তানকে চাবেন, না স্ত্রীকে চাবেন, না আত্মীয়কে চাবেন, না স্বজনকে চাবেন, উম্মত তো দূরের কথাই, কাউকে চাবেন না, শুধু বলবেন নফসি 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 নফসি। আর আপনার আমার নবী শুধু চিৎকার দিবে উন্নতি উন্নতি উন্নতি। হায় হায়, চিৎকার আল্লাহর সান্ত্বনাও থামাইতে পারবে না।
আল্লাহ সান্ত্বনা দিয়া বলবে কাল কিয়ামত কিসমাইন, বন্ধু কিয়ামত আপনার আর আমার মাঝে দুই ভাগে বিভক্ত। তাকুল উম্মতি আকুল রহমতি, আপনি বলবেন উম্মতি, আমি বলবো 99 রহমত কার জন্য রাখলাম। কাঁদেন তো কাঁদেন কেন? সালতো তা শাফি তুশাফা, চাবেন দিব, সুপারিশ করবেন মঞ্জুর করব। তারপরেও চিৎকার থামবে না, শুধু উন্নতি উন্নতি উন্নতি। আজকে ওই নবীর আদর্শ, আজকে কালাম দিছেন পার্সোনাল জিনিস, আল্লাহর ব্যক্তিগত জিনিস আমাদেরকে দিয়া দিছেন। কিন্তু এই মজমায় কয়জন আছে ডেইলি কোরআন তেলাওয়াত করে মাদ্রাসার তোলাবা ছাড়া? বলবেন কোরআন তো পড়তেই জানি না। আরে পড়তে না জানেন, খুইলা তো দেখতে জানেন না? দেখতেও জানেন না, খুইলা তো চোখ বুলাইতে পারেন না? বুলাইলে গুনাহ হবে? জিজ্ঞাসা করেন তো। কোরআন খুইলা দেখতে থাকলে সওয়াব হবে না গুনাহ হবে? হ্যাঁ, তো দেখি না কেন? দেখিও তো, হাত দিয়ে ছুঁয়েও তো দেখি না। কোরআন ছুঁলেও তো সওয়াব হবে। সব বাদেই দিলাম, ডেলি যদি একটা চুমা দিতাম, এটাও তো না। তাহলে কোরআন আপনার পক্ষে যাবে কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চোখের পানিকেও তো আপনি বেকার করে দিবেন, আমি বেকার করে দিব যদি কোরআনকে ডেলি চুমা না দিই। তাহলে তো কোরআন আমাদের বিরুদ্ধে চলে যাবে। কিয়ামতের দিন যখন আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু সব উম্মত চলে আসছে? আল্লাহ রাসূল বলছে চলে আসছে, সব বাহির করে নিয়ে আসছি, কিন্তু আল্লাহ বলবে বন্ধু সব চলে আসছে কিন্তু মানি বুঝলাম না। আল্লাহ জানে, তারপরও বলবেন কিন্তু মানি কি? কিন্তু কিন্তু কি? তো বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারে না। সর্বশেষ নিজের কর দিয়া দিলেন, 90% নামাজ পড়ে। বলেন আপনি সোনা হবেন তো হবেন কি করে? আপনাকে কিনবে তো কিনবে কি করে? সর্বশেষ একটা সুযোগ সামনে চলে আসছে। বিশেষ করে আমি যুবকদেরকে বলি, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, 11 মাস কি করছো আমার আপত্তি নাই, কোথায় ছিল তাতে আপত্তি নাই, কি করছো তাতে আপত্তি নাই। সামনে একটা মাস আসতেছে রমজান, ইচ্ছা করলে তুমি 89 বৎসর 2 মাসের প্রস্তুতি 1 মাসে নিতে পারো। 89 বৎসর তুমি বাঁচবে কিনা তুমিও জানো। ইচ্ছা করলে আমরাও পারবো, ইচ্ছা করলে মা বোনরাও পারবো। সামনে রমজান মাস আসতেছে, এটা হলো খোলা অফার। অফার বোঝেন? খোলা অফার, খোলা অফার বোঝেন তো? না বোঝেন না? হ্যাঁ, বাংলায় কি বলে? খোলা সুযোগ দিল আল্লাহ। রমজান সামনে আসতেছে, আর 10-11 দিন পরেই, 10-12 দিন পরেই রমজান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোলা সুযোগ, খোলা অফার। ইচ্ছা করলে 11 মাস কি করলে আমাদের দেখার বিষয় হবে না। যদি একটা মাস কোমর কাইছা লাগতে পারে ইবাদতে বندگিতে, তাহলে 1 মাস হবে 70 মাস। 70 মাসে 5 বৎসর 10 মাস। মধ্যখানে একটা লাইলাতুল কদর আছে, 83 বৎসর 4 মাস। 5 আর 83 হয় 88। আগের আছে 10 মাস, এখানের আছে 4 মাস। 14 মাসে আবার 1 বৎসর 2 মাস, তাইলে 88 আর হলো 89 বৎসর 2 মাসের অফার 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 অফার।
যদি কোমর কাইছা করতে পারে। আরেকটা ছোট দেখায় শেষ করতেছি, হয় জানি না এই মজমার বুঝে আসবে কি আসবে। এক ডোব পানি দিয়া, এক ডোব বুঝেন কতটুকু, কতটুকু মুখে যতটুকু ধরে মাইনা নিলাম, এতটুকু পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিস দিতেছি। মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে এক টোপ পানি দিয়া রোজাদারকে রোজা খোলাইলো, হায় হায় তার গর্দান জাহান্নাম থেকে মুক্ত 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 মুক্ত। পরিপূর্ণ রোজার সওয়াবও পাবে। বিদায় উচিত আমাদের সমাজে এক ঘরওয়ালা আরেক ঘরকে, এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালাকে আগের থেকেই বুকিং দেওয়া, যে বোন এই বছর ইফতারি তুই পাকাবি না, আমি গরিব, আমার সাধ্য অনুযায়ী যা হয় আমি ডেলি পাকায়া তোর ঘরে পাঠাবো। কেন? গরিব মানুষ, আমল উমল করতে পারি না। শুনছি আল্লাহ রসুল বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, রোজাদারকে ইফতার করাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলবে। বোন, আমি যা পারি ডেলি তোর জন্য ইফতারি পাঠায়া দিব। আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। তাহলে সামনের বইন বলতো, বোন আমারও তো দরকার, আমিও যা পারি তোর ইফতারি ডেলি বানায় পাঠায়। প্রত্যেক বাড়িওয়ালা, সামনের বাড়িওয়ালা ইফতারি পাঠায়। যুবক ঘরের থেকে ইফতার হয় না, বন্ধুকে ইফতারি করা রোজার ছোয়াব নিত, আবার নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করত। এরকম একটা প্রতিযোগিতার পরিবেশ বাংলাদেশে হইতো, হায় হায়। আর ওই হাদিস সত্য হইতো, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা তানাফুসিকুম। আল্লাহ রমজানের দিন তোমাদের প্রতিযোগিতার দিকে তাকায় থাকে। শুধু তাকায় তাকায় দেখে না, ফেরেশতাদেরকে দেখায়, দেখ পুরানো বলছিলি বানায় না, ওই দেখ কেমন প্রতিযোগিতা করে। ও ওর শাড়ির আঁচল ধরে টানতেছে, না বইন আমি ইফতারি বানায় পাঠাবো। ওর শাড়ির আঁচল ধরে টানতেছে, না বইন আমি পাকায় পাঠাবো। আজকে তো ঝগড়া চলতেছে কে কার ইফতারি পাঠাবে। এই পরিবেশ আমার সমাজে পারবেন? পারবেন? হ্যাঁ, আজকের থেকে তওবা করেন। তাইলে তওবা কইরা পবিত্র হইয়া কালকের থেকে কোমর কাইছা লেগা যাই। রমজান আসার আগেই আল্লাহকে দেখাইতে শুরু করি, আল্লাহ আমরা প্রস্তুত, পাঠান রমজান, দেখায় দিব এবার রমজান কেমন। পারবেন? তওবা করতে পারবেন? কে কে পারবেন দেখি? তাহলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন। নামান কালকার থেকে প্রস্তুতি নেন। হ্যাঁ, যার কাছে যতটুকু আছে শুধু কর্মচারীর থেকে যে কেমন রমজানের দিন 1 ঘন্টাও যদি কাজ কমায় দেয়, পরিশ্রম কমায় দেয়, আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছে তোর জন্য জান্নাত 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 জান্নাত। জাহান্নাম থেকে মুক্ত 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 মুক্ত। আর কি চান? রমজান মাসই তো হলো জান্নাত লুটে নেওয়ার মাস, বিভিন্ন জাহান্নাম থেকে মুক্ত করার মাস, আল্লাহকে প্রতিযোগিতা দেখানোর মাস। হয় হয়, এই জন্য প্রস্তুতি নেন। যার কাছে যা আছে, আল্লাহর রসুল রমজানে এত দান করতেন যে তুফান পর্যন্ত হার মেনা যেত। হাদিসের শব্দ কারিহিল মুরসালা, তুফান পর্যন্ত হার মেনা যেত আল্লাহ রসুলের দানের সামনে। এরকম 2 হাতে দান করতেন, যা ছিল উল্টেই দান করতেন।
আমরাও করতে থাকি, নিয়ত করি। হ্যাঁ, আপনাদের জন্য তো সুযোগ অনেক বেশি। এখানে যেখানে যেই মহল্লায় মাদ্রাসা আছে ওদের সুযোগ সবচেয়ে বেশি। হ্যাঁ, সবচেয়ে বেশি। আবার আল্লাহ গ্যারান্টিও দিছেন, ও রোজা কবুল হোক আর না হোক তুমি কবুল পাবে। যেমন খেতে ধান লাগায় ওদেরকে কি বলে? কামলা, ঠিক না? কামলা ধান লাগাই তো বিকালে হাত পাতে, ঠিক না? আপনি যদি কোন জমির মালিক হয়ে বেটা মাত্র লাগাইলি, ধান হইলে না দিন ও করবো, ধান হওয়ারটা আমার দায়িত্ব না, লাগানো আমার দায়িত্ব। লাগাই দিছি, পয়সা দেবে বেটা, নাইলে বাজারের মধ্যে লেংটা করে ফেলাবো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে তোরটা হোক আর না হোক, তোরটা কবুল 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 কবুল। তোরটা কবুল না হইলে তুই যদি ওর মতো আমার ব্যাপারে কয়া দেস, যে ওরটা হইলো আর না হইলো এটা দিয়ে আমার দরকারটা কি, আমি তো করছি, আমারটা দেন জলদি। এই জন্য আল্লাহ কবুল দিবে। আপনাদের এখানে মাদ্রাসা আছে, দায়িত্ব নিতে পারেন যে রমজানে কয়জন ইফতার করে, কয়জন সেহরি খায়, বাক্যরা নিয়ে আনেন। ইফতারে আর কত টাকা খরচ হবে? 500 থাকে রমজানে, 350 ইফতারিতে কত টাকা খরচ হয়? 15,000 এরমই মনে হয়, ঠিক না? 15,000 20,000। ইচ্ছা করলে আপনি একদিনের ইফতারি দিয়ে দিতে পারেন, যে একদিনের ইফতারি 350 একবারে লয়ে রইলেন, কত? এক বলেই ছক্কা। কি আপনারটা হইব এরকম, রান দরকার না, রান দরকার 4টা, বল আছে একটা। কয়টা রান দরকার? কয়টা বল আছে? কয়টা? এক বলি ছক্কা, 4 রান হয়ে আরো 2 রান বেশি। আপনিও ইচ্ছা করলে এক বলেই ছক্কা। 350 কে ইফতার করায় দিলেন, 350 বোঝা লয়া লইলেন, একটু রকাবাতি লয়ে লইলেন। হ্যাঁ, পারা যায় না? যায় না? সহজ না কঠিন? হ্যাঁ হ্যাঁ, নিয়ত আছে? কার কার নিয়ত আছে? হ্যাঁ, কার কার নিয়ত আছে যে আমি করাবো? পাক্কা? আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালা। রমজান এই শেষ রমজান দানের মাস। আমি আপনাদের কাছে 2-4 জন লোক চাইলে কি হাত উঠাইতে পারবেন? না, মনে হয় পারবো না। পারবেন? হ্যাঁ, 1% জমিন কিনা দেওয়ার দায়িত্ব কে নিবে? 50,000 টাকা। যে আমি এই মাদ্রাসায় 1% জমিন কিনা দেওয়ার দায়িত্ব নিলাম।